কর্ণফুলী পেপার মিলস রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় এই কারখানার পথ চলা শুরু ১৯৫৩ সালে। ৭০ বছরের পুরনো এই পেপার মিলের অধিকাংশ ভবন ও কারখানার যন্ত্রপাতি এখন জরাজীর্ণ। টানা লোকসানে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগে যখন আমরা এখানে ছিলাম তখন তো প্রোডাকশন হয়েছে আমরা ১২০ টন ১০০ টন। আমরা ৩ শিফট চালু ছিল, ২৪ ঘন্টা কোনো মিল বন্ধ হইতে না, ১ ঘন্টা বন্ধ হলে খবর আসলে। আর এখন তো মিল পুরোটাই বন্ধ। প্রায় ৮০-৯০ জন মানুষ ছিল ফিনিশার। এখন আস্তে আস্তে যাতে রিটায়ার হওয়ার পরে দেখা যাচ্ছে যে আর আমরা অল্প কয়েকজন আছি, প্রায় ২২ জন আমরা আছি ফিনিশিং আর কি, মানে আমরা রিম ফিনিশ করি আর কি। ৩-৪ হাজার ৫ হাজারের মতো প্রায় হবে মানুষ ছিল, তো খুব একটা জমজমাট ছিল। এখন দিন দিন আমাদের কর্ণফুলী পেপার মিলটা জরাজীর্ণ অবস্থা হয়ে পড়ছে। আমরা চাই যে মিলটা সুস্থভাবে সুন্দর চলুক, যাতে আমরা বউ বাচ্চা ছেলে মেয়েটা খাইতে পারি, এটাই চাই। গাছ বাঁশ থেকে কাগজ তৈরি প্রক্রিয়ার এই চিপার হাউস একসময় কারখানার প্রাণকেন্দ্র হলেও সেটি এখন পড়ে আছে অকেজো। ফলে পুরোপুরি বন্ধ বাঁশ গাছ দিয়ে কাগজ উৎপাদন। কাগজ তৈরির কাঁচামাল আমদানি করতে হচ্ছে দেশের বাইরে থেকে। এই মুহূর্তে আমরা যেটা করছি, বিদেশ থেকে পাল্প আমদানি করে এবং দেশীয় কিছু রিসাইকেল সেকেন্ডারি ফাইবার ব্যবহার করে আমরা প্রোডাকশন দিচ্ছি, এবং সেটা খুব সীমিত পরিসরে আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিমান্ডগুলো বর্তমানে ফুলফিল করার চেষ্টা করছি। সেটা বাৎসরিক ৩ থেকে ৫ হাজার টনের মতো হবে। কেপিএম সূত্র জানায়, শ্রমিক কর্মচারীর বেতন ভাতা বাবদ মাসে খরচ হচ্ছে ১.৫ কোটি টাকা। আর প্রতি টন কাগজ উৎপাদনে খরচ ১.৫ লাখ টাকা হলেও তা বিক্রি হচ্ছে ১ লাখে। ফলে বছরে প্রায় ৩০ কোটি টাকা লোকসান গুনছে দেশে কাগজ তৈরির প্রথম কারখানাটি। যেহেতু এই কারখানার অর্থনৈতিক আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং এটাকে অবশ্যই নতুন কারখানার মাধ্যমে রিপ্লেস করলে হয়তো এটা ফিজিবিলি মানে ইকোনমিক্যালি ভাইয়েবল হবে বলে আমাদের ধারণা। এত কিছুর পরও পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। আধুনিকায়নের দিকে ঝুঁকছে কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় ৩৫,০০০ কোটি টাকা খরচে ৬টি নতুন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির পুরনো জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের সহযোগিতার প্রজেক্টগুলো যদি বাস্তবে রূপ পায়, তাহলে কেপিএম আবার আগের মতো প্রোডাকশন ফিরে পাবে, এবং আমাদেরকে বিদেশ থেকে হয়তো আমদানি নির্ভরতা কমিয়ে দেবে, এবং হয়তো এক্সপোর্ট করারও সুযোগ সৃষ্টি হতে পারে। দেশে যেহেতু কাগজের ডিমান্ড আছে, এই পুরাতন জরাজীর্ণ কারখানাকে নতুন রূপে এই অত্র এলাকার মানুষ দেখতে চায়, এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা বিরাট সুফল বয়ে আনবে বলে আমাদের ধারণা। কারখানাটির বার্ষিক কাগজ উৎপাদন সক্ষমতা ছিল ৩০,০০০ টন। তবে বর্তমানে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টন কাগজ।